বলছে সব পুরুষরা নাকি নারীদের সম্মান করতে পারে না। তোমার মতো নারী হলে কে সম্মান করবে বলো তো? তোমার যা চরিত্রের চচ্চড়িশ আমরা শুনতে পাচ্ছি এবং তুমি যা দেখাচ্ছ ওয়াইটিতে, তোমাকে কে সম্মান করবে? যেটুকু সম্মান পাচ্ছ ওইটুকু নিয়ে শুধরে যাও। এখনও যে ক্যামেরার সামনে আসছো আর এখনও যে মানে ঘুরে বেড়াচ্ছ, এখনও যে মাথা উঁচু করে, মাথা মানে উঁচু মানে আর কি মুখে মুখোশ পরে ঘুরতে হচ্ছে না, সেটাকে তুমি থ্যাংক ইউ বলো। তুমি যা করেছো মুখে তোমার না ওই চুনকালি মেখে ঘরে বসে থাকার কথা। কার কথা বলছি আশা করি বুঝতেই পারছো। হ্যাঁ, আমাদের দেওর বৌদি ভেড়া বলাতে খুব গায়ে লেগেছে না? হ্যাঁ, সব ভিডিও দেখো, ওই জন্য আজকে লাস্টে তুমি কমপ্লিটটা করলে ভিডিওটা। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। হ্যাঁ করো, কিন্তু কি লাভটা হলো বলো তো? আজকে তো দেখলাম কালকে ভিডিও দিয়েছো, এখনো অবধি 9,000ও আপ হয়নি। অন্যদিন তবু 10,000 আপ হতো, এখন তো রাত্রিবেলা 9,000ও আপ হয়নি। কিন্তু মিথ্যাচার করলে আর কেউ ভালোবাসবে না। তো নিজের ইন্ট্রোটা দিয়েছি কি না? দেইনি। এই কথা বলতে বলতে নিজের ইন্ট্রোটা দিতেই ভুলে গেছি। সাজানো উপসংহার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ভিডিও। অনেক কন্টেন্ট ওয়াইটিতে এদিক ওদিক থেকে ঘুরে তো বেড়াচ্ছেই, তার মধ্যে দেওর বৌদি তো আছে। যে ভিউয়ার্স বলেছো যে হ্যাঁ রোজ দিন এদেরকে নিয়ে ভিডিও করতে, অবশ্যই তাদের কথা রাখবো অবশ্য করেই। আর যে ভিউয়ার্স বলেছো যে আমরা সবাই যেন সরব হই, বাচ্চাটাকে স্কুলে পড়ানোর জন্য যেন চেঁচাই এবং সরব হই 100 বার। বাচ্চাটার কি লাইফ দিচ্ছে বলো তো? বাচ্চাটা খেতে চেয়েছে, ওই বাচ্চার বাহানা করে কিন্তু অনেক কিছু গুছিয়ে নিয়েছে, আগেও পরেও এখনও গুছাবে। বাচ্চাকে মোহরা বানিয়ে এটা ওটা করে বাচ্চা খেতে চেয়েছে। যে মা ডাল না সেদ্ধ ভাত না রাঁধতে পারে না, সে বানাচ্ছে পাস্তা। আর ভেড়া বর সকালে উঠে অফিসে যাওয়ার আগে যেটুকু কাজ করবার করে আছে, আর ওদিকে লেপের তলায় পড়ে ঘুমাচ্ছে। ভাবো, বুঝছো স্বামীরা কাজ করলে তোমরা ভেড়া বলো না, তোমার স্বামীটা ভেড়াই, কারণ তার নিজস্ব সেরকম চাকরি বাকরির অকাত নেই। এখনই ঢুকেছে এখানে ওষুধের দোকানে, এখানে কাজ করতে এসেছে। শিলিগুড়িতে কয়েকটা বছর তোমার এই মিথ্যা নাটক আর মিথ্যা এই সেবা যত্ন করার নাম করে ঘরে বসে শুধু বাসন দিয়েছে, ঘর মুছেছে, পায়ে তেল মাথায় তেল, আর মিথ্যাচার করে ভিডিও শ্যুট করে গেছে। সেগুলো কম্পিউটারে না, কম্পিউটার তো ছিল না, ল্যাপটপে থাম্বনেল বানিয়ে এই সমস্ত রোজগার করেছে। মানে ঘরে বসে অল্প খেটে মিথ্যাচার দিয়ে যেটুকু টাকা রোজগার করা যায় করে নিয়েছো, ভালো জমিয়ে নিয়েছো। তোমরা এখান থেকে প্ল্যান করেই গেছিলে, যা গুছিয়ে নিয়েছি। শিলিগুড়িতে যাওয়ার পর থেকে প্ল্যানই করে নিয়েছো, একটু শরীর খারাপটাকে একদম মোহরা বানিয়ে প্রচুর টাকা কামিয়ে তারপর বাড়িতে চলে যাব। আজ অবধি আমরা সেই অপারেশন, শিলিগুড়ির থেকে অপারেশন, ইঞ্জেকশন, টেস্ট, মারণ রোগের যে ট্রিটমেন্ট কিচ্ছু দেখতে পেলাম না। এখনও বলবে ভালোবাসার বিবাসা এ সত্যি অসুখ ছিল মনে হচ্ছে। ডে বাই ডে এর যে রান্নাবান্না সমস্ত কিছু চলছে, কথাবার্তা, চোখ ঘোরানো, এখনও বলবে মারণ রোগ এভাবে সেরে গেল। ডেলি লাইফস্টাইলে যদি এরা হসপিটালে যেত দেখাতো না। আর এখন তো মাঝখানে তো একদম হাঁপিয়ে গেছিলো আমাদেরকে আর নর্মাল ভিউয়ারদের কৈফিয়ত দিতে হাঁপিয়ে গেছিলো। মিথ্যা করে ওই হসপিটাল দেখিয়ে, হসপিটালের মিথ্যা ছবি দিয়ে, মিথ্যা টেস্টের গল্প বানিয়ে তারপর দেখলো না আর পারা যাচ্ছে না, মিথ্যা ধরেই ফেলছে। তখন কি বললো, আমি আর কৈফিয়ত দেবো না। কেন কৈফিয়ত দেবে না? কেন কৈফিয়ত তো তোমাকে দিতেই হবে সব রকম। বাচ্চাটাকে ঘরের মধ্যে বসিয়ে পড়তে বস সকালবেলা। হ্যাঁ, এটা একটা বাচ্চার লাইফ। একটা বাচ্চা সকালবেলা আর্লি মর্নিং হোক বা যখনই যার যেরকম স্কুল টাইম, উঠবে, ব্রেকফাস্ট করবে, রেডি হবে, জামা কাপড় পরে চান ফান করে সে স্কুলে পৌঁছে যাবে। স্কুলে গিয়ে বন্ধু বান্ধব টিচারদের সঙ্গে পড়াশুনো, একসাথে টিফিন শেয়ার করা, এটা তার লাইফ। এরকম ঘরের মধ্যে বসে আজকে 2-3 মাস ধরে বাচ্চাটাকে ঘরের মধ্যে বসিয়ে রেখেছো। আর যখনই ক্যামেরা আসছে মাঝে মধ্যে, এই যা পড়তে বস, অফ ক্যামেরাতে না জানি কীভাবে ট্রিট করো, ওট যা পড়তে বস, আর নিজে কম্পলের তলায় ঢুকে আছো। হ্যাঁ, এত অসুস্থ না? মারণ রোগে পেয়েছে, মারণ রোগে পেলে টেরটা পাবে। চাই তোমার একটা মারণ রোগ হোক, তারপরে তুমি টের পাবে। যে নাকি কলম দিয়ে লিখতে পারছিল না, সেইভাবে পাস্তা রেঁধে খাচ্ছে। হ্যাঁ, একটা লিখতে গিয়ে পেনে হাতটা ছেড়ে দিয়ে দেখালো যে ওর হাত ব্যথা করছে, আর ও এদিকে পাস্তার মতো একটা কঠিন জিনিস রাঁধলো। এরকম চটকে আলু মাখছে। মাছ খেতে ইচ্ছে করে না, ওর শুধু আলু খেতে ইচ্ছে করে। কি মিন করতে চাইছো? বিশাল অসুস্থ নাকি? নিজেরটা তো ভালোই বোঝো, সকালবেলা ফল কেটে খাওয়া, ছাদে গিয়ে ফল কেটে খাওয়া। তোমরা কেউ দেখেছো দেওরটাকে এভাবে ফল কেটে যত্ন করতে? কোনোদিন দেখেছো তোমরা? এই অসুখ করে বাহানা করে যে ভিউজ কামাচ্ছে, এই মেয়ে ছেলে এরকমই। বলতে বাধ্য হলাম, আমি মেয়ে ছেলে কথাটা ইউজ করি না। এই মেয়ে এই টাইপেরই, কারণ ও এটাই চায় যে এইরকমই একটা চাকর আশেপাশে থাকুক, যার জন্য ও একটার পর একটা পাল্টেছে, দেখেছে কার সঙ্গে সেটেল হবে। একদম ওই বাড়ি থেকে চয়েস করতে লেগেছে। জয়েন্ট ফ্যামিলিতে গিয়ে বাড়ি থেকে একটার পর একটা চয়েস করেছে যে এই বাড়িতেই আমি ঢুকবো, একটার পর একটা চয়েস করতে থাকবো যে কাকে ধরবো, কাকে ছাড়বো, কে আমার চাকরামো করবে, কে আমাকে কম্বলের তলায় আমি ঢুকে থাকবো আর বসিয়ে আমাকে চা কফি এনে দেবে। একটা বেটা ছেলে মানুষ যা কাজ করুক, সে কাজে যাচ্ছে, আর উনি মহারানী অসুস্থতার নাম করে লেপের তলায় ঢুকে আছে।
যখনই দেখাচ্ছে লেপের তলায় ঢুকে আছে, কম্বলের তলায় ঢুকে আছে। বাচ্চার স্কুলে দিলে তো ওই কম্বলের তলায় ঢুকে বসে থাকা যাবে না, যে কদিন পারা যায় ওই লেপের তলায় ঢুকে বসে থাকি। এই হচ্ছে নেচার, বুঝতে পেরেছো? সভ্য মহিলা, কি একটা মানে রুটিন ওদের ফ্যামিলিতে, যে রুটিনটা চলছে এটা কোনো নর্মাল বাড়ির রুটিন? সকালবেলা বাচ্চা স্কুলে চলে যায়, হাজবেন্ড চলে যায়, যারা নিজেরা ওয়ার্কিং নিজেরা বেরিয়ে যায়, তারপরে যে যার মতো আবার যখন ঢোকে তো একরকম, যে যার কাজের জায়গায় চলে যায়, যারা হাউস ওয়াইফ যদি বাড়িতে থাকে বাড়ির কাজকর্ম দেখায়। হাজবেন্ড কি ওই দেওর কাজে যাবে তার আগে সে উঠে পড়ে দুনিয়ার যা কাজ করার, আর কাজের মেয়েটিকে আর দেখাতে পারছে না। সেদিনই বোধহয় লাস্ট ছিল, আজকে কাটাকাটি সব করলো, বললো যে ওকে আমি সব কাটতে বারণ করেছি। সেদিন দেখানোর সময় বুঝেছি যে ওই পিছন থেকে যেভাবে দেখাচ্ছে ওকে দেখানো স্ট্রিক্টলি বারণ। চুরি করে ওই পিলারে, রান্নাঘরে দেখবে একটা পিলার আছে, ওই পিলারের আড়াল থেকে চুরি করে ওর ভিডিওগুলো করেছে, যেটা বেচারি জানেও না, যে চুরি করে করে ওকে দেখাচ্ছে যে দেখো ও আছে, কাজ করছে। ওর সাথে বিশাল ঝামেলা লেগেছে ওকে দেখানো নিয়ে। প্রথম যে স্বতঃস্ফূর্তভাবে ক্যামেরার সামনে এসেছিল, প্রথম একদিন না দুদিন বোধহয়, তারপরে দেখেছো? আর এখন ওই সেই কবে দেখিয়েছিল তারপরে মিথ্যাচার করে যাচ্ছে, রোজ দিন ওর নাম ভাঙিয়ে ভাঙিয়ে কাজ করছে ভিডিওতে। আর অন্য থার্ড পার্সেন্ট কেউ নেই। আজকাল বাবার নামে দেখছি খুব বলা বলছে, মানে বাবাকে একটা মোহরা করেছে, আর বাবাকে বেচতে লেগেছে, মানে নেগেটিভ ওয়েতে। পাস্ট বেচেছে, নিজেকে বেচেছে, এবার নেগেটিভ ওয়েতে মাকে বাবাকে একসাথে বেচা হয়ে গেছিলো, এইবার বেচা শুরু করেছে আবার তার বাবাকে। কোনো মানে সব বাবারাই মহিলা কি মায়েদের বাচ্চাদের ভালোবাসে, বাচ্চাদের মাকে ভালোবাসে না, কত রকমের ডিপ্রেশন। কে ভালোবাসবে? তোমার মতো অসভ্য একটি দুশ্চরিত্র মেয়েকে বলতে বাধ্য হচ্ছি। তো যেটা বলছিলাম, ওই যে কলিং বেল আর ফোন আসলে মাইন্ডটা একটু ডিস্টার্ব হয়ে যায়, আর বাড়ির লোক তো বাড়িতে আসবেই, মানে দরকারে তো দরজা খুলতেই হবে। যাই হোক, এটাই তো সংসার। আমাদের তো ওরকম সংসার না, সকাল থেকে কম্বলের তলায় ঢুকে বসে থাকলাম, কোনোদিন সেই সংসার হয়ও নি। ছেলে মেয়েকে মানুষ করার জন্য, অন্তত ছেলে মেয়েকে স্কুলে তৈরি করার জন্য অন্তত সকালবেলা উঠে এটা রেডি করতে হয়, মানে সে আর্লি মর্নিং না হোক রেডি করতে হয়। যাই হোক, তাও নাকি ওর কপাল খারাপ, ওর সুখে নেই, মহিলাদের সম্মান করতে হয়। আমার মনে হচ্ছে বাবার সাথে মার একটা কিছু ঝামেলা ও দেখেই বড় হয়েছে, যেটা ও স্বীকার করে না। ও এটা সবসময়তেই বলে যাচ্ছে যে কোনো সমস্ত বাবারা বাচ্চাকে ভালোবাসে, বাচ্চার মাকে সম্মান দেয় না। তুমি কি সম্মান পাওয়ার যোগ্য? এই যে তোমার বরকে তুমি যেটা করছো, সব পুরুষ মানুষ না ওটাতে এগ্রি হয় না। তুমি এভাবে সম্মান পাওয়ার নয়। তোমার বর না হয় অকাল কুষ্মণ্ডা, সেরকমভাবে কাজ করছে না। যারা তাদের সত্যি পয়সা রোজগারের জন্য কাজের তাগিদে বেরিয়ে যেতে হয়, তাদের লাইফস্টাইল অন্যরকম হয়। তারা টাকা দিয়ে কাজের লোক রেখে নেবে, ঘরে অস্ত্র করতে পারে না। তারপরে হ্যাঁ, তারপরে যদি তুমি নিজেও চাকরিতে যেতে, দুজনে মিলে করতে, তুমি বাটা লেপের তলায় পড়ে পড়ে ঘুমাবে, হ্যাঁ, কি আরাম কি আরাম। এই না হলে জীবন না, এরকম জীবনই ভালো লাগে না। এটা একটা সংসার, এরকমই জীবন। ছেলেটাকে দিয়ে এদিক সেদিক ওদিক করাবে, নিজের মতো নিজে ফল খাবে, পাস্তা খাবে, সুন্দর জুত খড়ি করে এটা ওটা খাবে। বাপরে, কতগুলো আলু মাকড়ো রে! এদের খাবারের দিকে চোখ দিলে তো আবার বলবে তোমরা শুধু আমাদের খাবারের দিকে কথা বলো কেন। তো অসুস্থতাটা কিন্তু একেবারে চলে গেছে, কিন্তু সেটা সেটা বেচতে দেওয়া ওইটিতে কিন্তু আর চলবে না। চরিত্র আর অসুস্থতা, এই দুটো বেচা কিন্তু চলবে না ওআইটিতে। নর্মাল ভিডিও দেবে, যেটুকু ভিউজ হয় সেটুকুই চলবে। আর বাচ্চাটাকে স্কুলে ভর্তি করানোর কোনো কথা, যারা তোমরা আশেপাশে থাকো একটু দেখো তো, বাচ্চাটাকে আদৌ কোনো স্কুলে দিচ্ছে কি না দিচ্ছে একটু খেয়াল রেখো তো। আমার তো মনে হয় না বাচ্চাটাকে কি ওই বিদ্যাসাগরের মতো ইয়ে করবে, রবীন্দ্রনাথ ঠাকুরের মতো, যে বাড়িতে বসে পুরোটা পড়িয়ে নেবে আর স্কুলে পাঠাবে না। আর ওই কী শেখাবে তোমার ছেলেকে? এই যে দেওয়ালের মতো, যে বিয়ে করে আনবি, বউ ঘুমিয়ে থাকবে, অসুখের বাহানা করে, শরীর খারাপ করে, গায়ে ব্যথা, পায়ে ব্যথা, হাতে ব্যথা, আর বসে বসে শুধু নিজে কাজ করবি। নিশ্চয়ই এখনকার দিনের যা ফার্স্ট লাইফ, হাজবেন্ড বা যে কোনো ছেলেদেরই ঘরের কাজ করা ভীষণভাবে দরকার। আমার হাজবেন্ডের সঙ্গেও আমার মাঝে মাঝে অশান্তি লেগে যায় এই একই কারণে। কুটোটি নাড়বে না, শুধু এটা ওটা জিভের টেস্টের জন্য রান্না করবে বটে, ঘরের একটা কিচ্ছু করতে চায় না। তবুও এখন কিছুটা পরিবর্তন হয়েছে, যেহেতু মানে সিচুয়েশান সেরকমই যে আমি একাও পেরে উঠছি না। যতই হেল্পিং হ্যান্ড থাকুক, কিছু জিনিস মানে সংসারে দরকার হতেই থাকে, কিছু জিনিস। তো সব কিছু তো লোক দিয়ে হয় না, তো এটা একটা ফ্যাক্ট। কিন্তু একটা তো মেয়েদেরকেও বুঝতে হবে যে এই যে মানুষটি, সেও সারাদিন কাজ করছে, বেশি থেকে কম না। বিশেষ করে যারা হাউস ওয়াইফ, তাদেরকে তো এটা বুঝতে হবে। তুমি কম্বলের তলায় শুয়ে থাকবে আর তুমি এক্সপেক্ট করবে তোমার ওই কলকাতার পাস্ট, কলকাতা যার সঙ্গে থাকতে, বা তোমার আসল বর যে যার সাথে অ্যাকচুয়ালি বিয়েটা হয়েছিল, সে তোমাকে এরকমভাবে সেবা যত্ন করবে, তাহলে তোমার চাহিদাগুলো কী করে মিটাতো? এত শাড়ি, এত সাজগোজ, এত প্রোডাক্ট, এত ভালো ভালো খাবার, এত বাসনপত্র কেনার শখ।
সমানে অনলাইনে ডেলিভারি, কারণ লাইফস্টাইলটা ওই রকম। তো যে বেরোবো একসাথে মলে গিয়ে কিনবো, অনলাইনে কিনুক, অনলাইনে জিনিস ভালো পাওয়া যায়, আমরাও প্রচুর জিনিস কিনি, সেটা আলাদা কথা। কিন্তু এই যে বাইরে গিয়ে যে নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা তো নেই। বাইরের খাবার খাবে কি? বাইরের খাবার ভালো করে খেতে গেলে বাইরে যেতে হবে, একটা গ্যাদারিংয়ে যেতে হবে। সেখানে যদি কেউ চিনে ফেলে যদি বলে এই 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 দেওর বৌদি, এই দেওর বৌদি, দেওর বৌদি বাগানো দেওর, আর দেওর বাগানো বৌদি, এই কারণে কতদিন নিজেদেরকে ঘরের মধ্যে আটকে রাখছি। আর সঙ্গে বাচ্চাটাকে যাওয়ার মধ্যে কোথায় না একটু মামা বাড়ি, না বন্ধু বান্ধব, না খেলা, একটা ছোট বাচ্চা ওই সব সাইডে খোলামেলা, তবুও তো জায়গা মাঠঘাট আছে। কলকাতাতেও মানে মাঠঘাট নেই, খেলার সুযোগ খুব একটা পায় না। তার মধ্যে যারা স্কুলে খেলে, কেউ খেলা শেখে, যেটুকু খেলা খেলতে দেওয়ার, বিশেষত ছেলে বাচ্চারা খেলতেই চায়, মেয়েরা না হয় এই ডান্স ক্লাসে গেল, ক্যারাটে ক্লাসে গেল, টুকটাক ড্রয়িং ক্লাসে গেল, কিন্তু ছেলে বাচ্চারা তো খেলতে চায়, মেয়েরাও খেলতে চায় লাফালাফি করে সুযোগ হলে। কিন্তু এই বাচ্চাটাকে দেখো কোথাও না, মাঝে মাঝে ওই একদিন নিয়ে গেছিলো একটু বল টল ছুড়ে, ব্যাস ওইটুকুই, কোনো খেলা না ধুলা না। বাচ্চাটা কীভাবে বাচ্চাটাকে মানুষ করছে, আর বড় বড় জ্ঞান দেবে বাচ্চাকে না, ওই দেওয়ারের মতো চাকর তৈরি করার মতো তৈরি করবে, যে পারফেক্ট একদম চাকর, দেখ এরকম তেমন কাজ করবি না, ঘরে বসে ফোকটাই যা পাবি, ফোকটাই মিথ্যাচার করে করে ঘরে বসে এগুলো রোজগার করবি, মিথ্যাচার দিয়ে। যেরকম মাকে দেখেছে, মুখ থেকে বেরিয়ে গেল আজকে যে অসুস্থ, কারণ ও বললো শিলিগুড়ির বাড়িতে আমি যখন অসুস্থ ছিলাম তখন বাচ্চাটা পাস্তা খেতে চেয়েছে, তখন আমি তাকে বলেছি দাদা আমার মা তোমার যখন শরীর ভালো হবে না, বাচ্চাটাই বলেছে মা তোমার যখন শরীর ভালো হবে তখন আমাকে তুমি পাস্তা বানিয়ে দিও। তো আজকে পাস্তা বানাচ্ছে, বলছে এখন তো আগের মতো আর, মানে বলেই আবার ঢোক গেলা। মানে ওর তো একেতে তো কিছু হয়নি, শিলিগুড়িতে যেটা হয়েছিল কিছু একটা হয়েছিল, ওই নার্ভাস প্রবলেম বা নার্ভের প্রবলেম, তোমরা জানোই। বড় কোনো ক্রাইম করে এত বড় একটা লাইফে ডিসিশান নিয়ে আর এরকম একটা লাইফস্টাইল থেকে গিয়ে ওইখানে ওইরকম লাইফস্টাইল, রান্না বান্না, রাত জেগে রান্না, সংসার চালানোর জন্য, কারণ যে অকাল কুষ্মণ্ডার সঙ্গে পালিয়েছে, ভাই তোমাকে দুটো তো বাঁচতেই হতো। এখানে তুমি পয়সা স্বাচ্ছন্দ্য পেয়েছিলে, কিন্তু তুমি বলছিলে তোমার চাকরামি করেনি বর, তোমার সেই সুখটা ছিল না। আর ওখানে গিয়ে চাকর পেয়েছো, তাই তোমার বাইরের অর্থনৈতিক অবস্থা তোমাকে সেভাবে স্বাচ্ছন্দ্যভাবে করতে পারেনি এই দেওর, যেটুকু তোমার এই ওয়াইটি চ্যানেল থেকে মানে রোজগার করে বেরিয়েছো, আর যা যেখান থেকে পেরেছো গুছিয়ে, তোমার ভাষায় বাগিয়ে গুছিয়ে নিয়েছো, সেই ইন্টারেস্টে চলছো। তো তোমাকে তো দুটোর একটা পেতে হবে, তুমি কোনোটাই ছাড়বে না। একটা মানুষের পক্ষে সব গুণ থাকা সম্ভব না। যেখানে তুমি প্রচুর পয়সা, একটা বিজি লাইফস্টাইল, একটা সেরকম হাজব্যান্ডের সঙ্গে তোমার বিয়ে হয়েছিল, সে তোমার ঘরে তোমার তেল মাখাবে, মাথায় মালিশ করবে, পায়ে তেল মালিশ করবে, কম্বলের ভিতরে ঢুকিয়ে রেখে দেবে, নাকি তোমার বাইরে গিয়ে রোজগার করে আনবে? বাঁচতে গেলে ভাই এইটা দরকার। ছেলে মেয়ে মানুষ করতে গেলে, ভালো ভালো খেতে, ভালো ভালো বাসনপত্র জোগাড় করতে গেলে আগে এইটা দরকার। এইটা থাকলে মোটামুটি না সব কিছু চলে আসে, বুঝতে পেরেছো তো? নাহলে ওই যে বলো না, নিজেই বলেছিলে জানলা দিয়ে ফুরুত হয়, একটা কথা আছে ভালোবাসা, ওইটাই। এবং সেটা তোমার মানে সংসারে আসলো বলে, কারণ ওই যেখানেই কাজ করছে দেওর তেমন একটা তো রোজগার হবে না। আর এ তো বলেই দিয়েছিল যে দুজনকে সাপোর্ট করতে হবে। আর ইউটিউবে তোমাদের যা মিথ্যাচার শুরু করেছো, সেরকমভাবে তোমাদেরকে তো আর কেউ ভালো পারবে না। এত মিথ্যাচার, মানুষকে এতভাবে ইমোশনাল ফুল বানিয়েছো, আর তো তোমাদের কেউ বিশ্বাস করবে না। ওই গুটি কয়েক যারা আছে তারাও সরবে, তারা হয় তোমার পাস্তা রান্না দেখবে, তোমার আলু মাখা দেখবে, দেখে তোমার এই জ্ঞান শুনবে, আর জ্ঞানটা শুনে শুনে বিরক্ত হয়ে, এই জ্ঞানটা শুনে দুদিন পরে তারাও বিরক্ত হবে, কারণ যে জ্ঞান দিচ্ছে সে তো না। আর ভুলভাল জ্ঞান দিচ্ছ কেন? ভুলভাল কেন নেগেটিভিটি ছড়াচ্ছ? কটা পুরুষ মানুষ দেখেছো, আর কি দেখেছো? সবাই কি একরকম হয়? সবাই একরকম হয় বুঝি? হ্যাঁ, মহিলারা ঘরে কাজ করে, মহিলারা বাইরে থেকে কাজ করে এসেও ঘরে কাজ করতে থাকে, এটা মহিলাদের নেচার। আর যারা পরিষ্কার পরিচ্ছন্ন তারা ওটা করতেই থাকবে, যতই কেউ করে দিক না করে দিক। তার মানে এই না যে সব পুরুষরাই খেয়াল রাখছে না একটা মহিলা খেটে মরছে, সেই সব দিন আর নেই, সেই সব দিন একেবারেই নেই। তোমার এই ধারণাগুলো, এই তোমার এই 30-40 সালের ধারণাগুলোকে তুমি তোমার মানে পকেটের মধ্যে পুড়ে রাখো। মেয়েদের শুধু সার্টিফিকেট দাও, মেয়েরা সব কিছু ভালো, কিন্তু তুমি কি সেই সার্টিফিকেট দেওয়ার যোগ্য? তুমি নিজের দিকে একবার তাকিয়ে দেখো তো, তোমার যে নেচার, না তোমার ব্যবহার ভালো, না তোমার স্বভাব চরিত্র ভালো, না তুমি ভালো করে কাজ করতে পারো, শুধু বসে বসে শুয়ে বসে থাকতে চাও, শুয়ে বসে ভালো মন্দ খাবো দাবো, ঘুরে বেড়াবো, মাঝে মাঝে একটু শৌখিন রান্না করবো, ব্যাস। তুমি তোমার নিজের স্বভাব চরিত্র ভালো, তুমি আর 5টা ছেলেকে কিভাবে দোষ দাও? তোমাদের মতো এরকম মহিলাদের জন্য কতগুলো সংসার ভাঙতে থাকে। নিজেকে একটু আয়নায় দিয়ে দাড়ি করিয়ে দেখো তো, এই যে বড় বড় জ্ঞানগুলো দাও। আর কি ধূর্ত অসভ্য বদমাইশ জোচ্চোর একটা চিটিংবাজ ব্লগার এরা। হ্যাঁ, অসুখ বিসুখের আর কোনো নেই, কোনো রকম আর কোনো ডাক্তারখানায় যাওয়া, মেডিসিন খাওয়া কিচ্ছু নেই, এরকম কিচ্ছু। একটা অসুস্থতা যাদের ঘরে ঢোকে নর্মাল এমনি, যাদের একটা ধরো এমনি ধরো সুগার বা একটা এরকম কোনো পার্মানেন্ট অসুখ থাকে,
তাদের বাড়িতেও ব্লগিংয়ে কিন্তু মানে মেনটেন দেখাবে যে আমি এটা করবো না, আমার এরপর ওষুধ খাওয়া বারণ, আমাকে তাহলে এটা একটা করা বারণ। এর একটাই জিনিস, আমার শুধু রান্না করা বারণ, আমার এই কাজ করা বারণ। একটু কাজ করলে আমার মাথায় যন্ত্রণা করে, একটু কাজ করলেই আমার শরীর খারাপ করে। তো শরীর খারাপ তো করবেই, মাথায় ওইভাবে রডের বাড়ি খেলে শরীর খারাপ করবে না? অথচ দেখো কোনো ট্রিটমেন্ট নেই। এখন চোখে সব দেখতে পাচ্ছে তো, আর অন্ধ নেই তো। তাহলে চোখে কি হয়েছিল এটা একটু বলো, চোখে কি যেন রক্তটা বেরিয়েছিল, অত গল গল করে যে রক্ত, দুটো চোখ অন্ধ হয়ে গেছিলো, থামনেলে দিয়েছিলে যে আর কোনোদিন চোখে দেখতে পাবে না। সেটা কি হয়েছিল চোখে, কই আজ অব্দি তো বললে না। খুব বড় বড় তো লেকচার দাও ক্যামেরা অন করে, নিজের দিকে তাকিয়ে দেখো তো চিটিংবাজ দুটো কী চিটিংবাজি করে আজকে ভিউজ কামিয়েছো, সাবস্ক্রাইবার কামিয়েছো। এখন সাবস্ক্রাইবারটা যেহেতু বেড়ে গেছে, এখন কিছু না হোক এই 2 লাখের চ্যানেলের ইউটিউব রেকমেন্ডেশনে তো পাঠাবে, সেখান থেকে 8-9 হাজার ভিউজ হবে তো। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করছি ভিউয়ার্সরা, এদেরকে ভিউজ দেওয়া বন্ধ করো, না হলে এদের শাস্তি হবে না। বলো না তোমরা শাস্তি দাও, শাস্তি আমরা দল বেঁধে একসাথেই দিতে পারি। একে ভিউজ দেওয়া বন্ধ করো। আমরা হয়তো 6-7 জন, মনে হয় আমার 6-7 জন, কি জানি না আমি ঠিক কজন একে নিয়ে কন্ট্রোভার্সি করে, তো তারা যে কজন দেখছে দেখুক, তাদের মুখ থেকেই শুনে নিও। যাকে তোমাদের ভালো লাগে, যে ক্রিয়েটারকে ভালো লাগে, তার মুখ থেকে এদের নেচারটা শুনে নিও। তোমরা নিজেরা এদেরকে ভিউজ দেওয়া বন্ধ করো। একদিন দেখবে না, 2 দিন দেখবে না, 3 দিন দেখবে না, ইউটিউব আর রেকমেন্ডেশনে পাঠাবেও না। এদের ভিউজ ডাউন করা এদের সবার আগে দরকার। দেখি তারপর ঘর থেকে বেরিয়ে কিছু রোজগার করতে কীরকম লাগে, আর মিথ্যাচার করে ঘরে বসে বসে কীরকম লাগে। এটা একটা ব্লগিং হলো? কোনো স্বাচ্ছন্দ্যতা নেই ব্লগিংয়ে, কোনো আনন্দ ফুর্তি নেই জীবনে, কিচ্ছু নেই। এক রাজ্যে রান্নাঘরে ওইটুকু দেখাচ্ছে, আর কিচ্ছু না। ঘরটার মধ্যে বসে থেকে এই ব্লগিং দেখাচ্ছে, আর ওই দেওয়ার দেখাচ্ছে চাকরামি করছি, আমি চাকরামি করতে যাচ্ছি, আমি আমার বউকে একেবারে মাথায় তুলে রাখছি, আর বউ বলছে এর মতো একেবারে দেওর হয় না। জানেন দেওর এই বউয়ের চরিত্র, দেওর ঠিকঠাক জানে তো? নিজেও তো বুঝতে পারছি যে নাকি নিজের দাদার সঙ্গে বেইমানি করেছে, আর এক পরিবারের আরেকজনের সাথে বেইমানি করেছে, তাহলে দেওর তো ভালো বুঝতে পারছে যে এই যন্ত্রটা কী। কিন্তু ওই যে দেওরের মোহে পড়ে আর এদিক ওদিক কোথাও জুটলো না। ওই বৌদির প্রতি শারীরিক হোক বা কী দুর্বলতা দিয়ে আকর্ষণ করেছে, সবাই যে জানতেই পারো পুরুষ মানুষকে খুব সহজেই ওই দিয়ে বশীকরণ করা যায়। তো ওই যদি একবার একটা ইয়াং ছেলে, আনম্যারিড ছেলে, বাচ্চা ছেলে, তার কাছে যদি সমস্ত কিছু তাকে নিজেকে সঁপে দেয়, কার মাথাটা না ঘুরে যাবে? এটাই হয়েছে দেওরের সঙ্গে, এই জিনিসটাই হয়েছে আর কি। তো যে বড় বড় জ্ঞান পুরুষ মানুষদের সম্পর্কে আর ভালো লাগছে না নিতে। তো তোমাদের কাছে একটাই অনুরোধ করছি ভিউয়ার্সরা, আস্তে আস্তে এদের ভিউজ একেবারে ডাউন করে দাও। আর মিথ্যাচার করেছে যতটা, একদম সেরকম শাস্তি দাও যে মিথ্যাচার যে ব্লগাররা করবে ওআইটি থেকে একদম তাদের ধুলিস্যাৎ করে দাও। আর যারা সত্যের পথে আছে, সত্যবাদী ব্লগারগুলো, তারা আস্তে আস্তে উঠে আসুক। দরকার নেই আমাদের কন্ট্রোভার্সি করার, আমরাও তখন অন্য পথে যাবো, আমরাও তখন ব্লগিং করবো বা অন্য যেভাবে যা হোক করবো। এই মিথ্যাচার করছে বলে কন্ট্রোভার্সি করতে নামতে হচ্ছে, কারণ নর্মাল ভালো যারা ভিডিও করবে তাদের ভিডিও কেউ দেখবে না, কেউ ভিউজ হবে না। আর মিথ্যাচার, অসুস্থতার মিথ্যাচার, আর যে মানে নোংরামো পরকিয়া না করলে কেউ ভিউজ দেবে না, বিশেষ করে এই টাইপের যারা আছে। তো তোমরাই একে মানে উঠিয়েছো, তোমরাই টেনে নামিয়ে দাও, এই একটাই কথা বলছি। আর বেশি জ্ঞান দেবে না। এই যে বৌদি তোমাকে বলছি, সম্মান পাওয়ার আগে যোগ্য নিজেকে তৈরি করো, নিজেকে আগে তৈরি করো। যেটুকু পাচ্ছ ওইটুকুই অনেক। মুখে চুনকালি মেখে বাজারে ঘোরানো উচিত। তুমি মানে একজন মানে চরিত্রহীন মহিলা বলতে বাধ্য হলাম, মুখে আনতেও চাইছি না। তো ভিউয়ার্স, যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি পাশে থেকো। আর দেখা হবে আরেকটি ভিডিওতে, যদি সারাদিনে করতে পারি। আজকে সোমবার, ভীষণই ব্যস্ত আছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।